আমরা তাইলে আজ মৌলী সাহেব হারগে কি হবে? ওয়ারাই কইছেলে ৭৪টা ওয়ারা আর একটা ফাও ৭১টা ওয়ারাই হয়ে গেল। তা আমি কোনঠে যাব? হতভাগী হার কি হবে? মা সেদিন আপনার নাক এরকম থাকবে না, সেদিন এরকম হবে। সেদিন আপনার রূপ এরকম থাকবে না মা, সেদিন আপনিও হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাওয়ারিরা ওয়া কাওয়ারিরা আতরাবা, হাম উমার করে দিবে, মানে আপনাকে যে বিবিটা দিবে, যেমন 22 বছরের বেটার লেগে 16 বছরের বহুলি লিখি না, তো আমরা সেদিন হব যখন 30 বছরের, আমার স্ত্রী হবে 22 বছরের। আপনার স্ত্রীরা বেটি ছেলে গালা, আপনার আমার দাদি, আপনার স্ত্রী, আমার দাদা মরেছে 115 বছরে মানেন, আর আমার দাদি মরেছে 85 বছরে। দাদির একটাও দাঁত ছিল না, দাদার কোমর এরকম হয়ে গেছে, ধনুকের মতো হয়ে গেছিল। সেদিন দাদা আমার একবারে হাট্টা কাট্টা বডি ফুলা জওয়ানো হবে, এত সুন্দর কাপড় পরে থাকবে, দাদার পাকা দাড়ি সেদিন থাকবে না, একবারে ঝাকাস চেহারা থাকবে, আর আল্লাহ এত সুন্দর পোশাক পরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তার জওয়ানি লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু, কাপড়টা কোনোদিন পুরাতন হবে না, আর জওয়ানিটা কোনোদিন তার ঘটবে না, তার বা কমবে না। আজ যেরকম 23 বছর, কালকে 23 বছর, 10 বছর পর 23 বছর, 10,000 বছর পর 23 বছর, একটুকু টসমস হবে না। আজকে আমার একদিন, কালকে 2 দিন হয়ে যায়, কিন্তু আর কে বাড়বে না, ওই রকমই থাকবে। আমার মা বোন আপনারাকে বলে দিই, সেই দিন আপনাকে 80 বছরের আল্লাহ রাখবে না, আপনাকে সেদিন ওই 20-22 বছরের একবারে আর হুরের ঘে চাইতে বেশি সুন্দর করে যান আপনাকে তৈরি করা হবে। যদি আপনি জান্নাতি হন, যদি আপনি নেককার হন, যদি আপনি পরহেজগার হন, যদি আপনি পর্দাশীলা হন, যদি আপনি স্বামীর খিদমতকারী হন, সেই দিন আপনি জান্নাতে যাবেন। আমার মা বোনেরা আপনাকে বলে যাই, ওগো আমার মা জননী, যদি জান্নাতে যেতে চান, দুনিয়াতে 4টা কাজ অবশ্যই করে যাবেন। যারা 4টা কাজ করবে রে মা, জান্নাতের 8টা দরওয়াজা, একটা কামে 2টা দুয়ার আল্লাহ কিয়ামতের দিন খুলে দিবে। আখেরাতে জান্নাতের 8টা দুয়ার, 4টা কাম যদি কোনো মহিলা করে যায়, এই 4খানা কাম মা কি শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন যে যারা 4খানা কাজ করবে, 1 নাম্বার হলো আল মারাত এজা সাল্লাত খামসাহা, যে মায়া লোক 5 ওয়াক্তের নামাজ সব দিন পড়বে, ওয়া সামাত সাহারাহা, আর রমজান মাসের রোজা রাখবে। আলহামদুলিল্লাহ মেলাই মহিলা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা রমজানের রোজাও কোনোদিন ছাড়ে না। ওয়া আহসানাত ফারজাহা, এবং পর্দানাসীন হয়ে থাকবে, নিজের সততা খেয়াল রাখবে, যারা নিজের ইজ্জতের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, আর নিজের স্বামীর কথা মতন চলবে। এটা কইবে না, যখন স্বামী বলবে কালুর মা 2টা ভাত দাও, তখন কইবে ছেলে সুতাছি খুলে আলাও, ও রুস্তুমের মা 1 লোটা পানি দাও, চোখে কি সুঝে না, উটি হাতে করে আছি চাইপে আলাও, ঢাইলে আলাও, এরকম করে যারা বলবে না, ওগো মা নবীজি বলছেন শোনো, ওরে মহিলা, তোমার স্বামীর এত বড় হক, তোমার হাতে রুটি তুমি ডলতে আছো, তুমি হাতে রুটি ডলতে আছো, বা খোলাতে তোমার, এ ভাই শুনে যান, ওয়াজের মধ্যে ফাঁক দিয়া বলাইছেন কত দিয়ে 1000 আছে, আর দেন তো 1000, অত ঝামেলা করতে পারবো না, দেন না, হবে না, ধরে নেবো একবার 500 টাকা। এত কি এতরাজ করে? আল্লাহর ঘরে দিতে এতরাজ এত করতে হয় না। হ্যাঁ, আল্লাহর ঘরে দিচ্ছেন, দিল খুলিয়ে দেন, আল্লাহ আপনার ঘরে দিবে দিল খুলে। আল্লাহ রসুল বলেছেন তুমি পকেট খুলে দাও, আমি তোমার উপর রহমতের দুয়ার খুলে দিব। হ্যাঁ, তো মা আমার নবীজি বলেছেন তোমার খোলাতে রুটি পড়ে আছে, আর তোমার স্বামী যদি ঘর থেকে ডাকে, ওরে সেতাবের মা একটু জোর ঘরে আয়, তুমি এতরাজ করতে পাইবা না, যা রুটিটা যে খোলাতে আছে পুড়ে যাবে, রুটি পুড়ছে পুড়তে দে, আটা না থাকবে ওই আবার কিনে এনে দিবে, কিন্তু আগে তুই সেতাবের বাপের কাছে যা। এই 4টা কাজ যে মহিলা করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যা তার জন্য জান্নাত
জান্নাতের 8খানা দরজা আল্লাহ খুলে দিবেন আর বলবেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাআত, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাও। আমার মা জননী আপনাকে বলে যাই, ওগো মা দরদি, সেই দিন আপনারা জান্নাতে যাবেন। এবার কিন্তু ও তো জান্নাতে যাবে আর হুরেরাও যাবে, লাগিয়ে দিবে ঝগড়া। কি ঝগড়া শেষ করে অনেক হয়ে গেছে, মাত্র 10 মিনিট মনে করছি, গাড়ি নিয়ে এসে চলে যাব। জি, তো বলছিলাম বাস 10 মিনিটে করে যে হাদিস শেষটা শুনিয়ে দিচ্ছি। তো মহিলারা ঝগড়া লাগাবে কি না, হ্যাঁ আমার পুরুষ আর তুই যাবি জান্নাতে, মানে হুরেরা বলবে আমরা আগে যাব, আর দুনিয়ার মায়া লোক কইবে আমার পুরুষ ছিল আমি আগে যাব। কইবে কি কইবে না? এরা বলবে আমরা আগে যাব, ওরা বলবে আমরা আগে যাব। তখন দুনিয়ার মহিলা হুরকে পুছ করবে, কেনে তোর আগে যাবি? কইছে এ লেগে যাব যে তোর থেকে হারা হইনো ভালো। কইছে কি ভালো? কইছে কেনে আমরা হইনো সুন্দর বেশি, আমরাকে কেউ চোখে দেখেনি, তোরা কে দু মেলে মানুষ দেখেছে। আমরা হইনো যে আমরা আমাদের মাহিনা হইনা, তোর মাসে মাসে মাহিনা হয়েছে, হয় কি না? আর কে সেটাও নাই। আমার কে বাচ্চা হয়নি যে আমরা, তোর কে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে যেটা বাকেরা আর সাইয়া বাতে ফরক আছে কি না? তো আর যার আমার কে বাচ্চাও হয়নি। কইছে ও এই লেগে তোরা আগে যাবি। কইছে হারা সব দিক দিয়া ভালো, যাহারাকে কেউ দেখেনি, হারা সুন্দর, বেশ সুন্দরতে একই হবে, কিন্তু হারা হন হুর, আর তারপরে হারা ছাইলা জন্ম দিনি, আর আমরা যে হারাকে কেউ লাড়া ছাওয়া করেনি, আর মাহিনাও হয় না, হারা সব দিক দিয়ে ভালো, এ লেগে হারা আগে যাওয়া। তখন দুনিয়ার মা খালা বলবে আচ্ছা এই কথা তো শুন, হারকে যদি মাহিনাও হয়েছে তো আমরা ফের ঠান্ডা পানিতে, বাকি দিনে ঠান্ডা পানিতে উজু করে নামাজও পড়েছি। তোরা তো পড়িসনি, কষ্টটা কে উঠালছে? তোরা কি করেছিলি? নামাজ পড়েছিস জীবনে? কোন কোনে ঠান্ডা, ওই ঠান্ডাতে সেদিন পানি লেড়েছিল, কোন কোনে পানিতে গোসল করে পাক হয়ে নামাজ পড়েছি, বল তাইলে কে পাবে? এবার তোরা বলছিস যে আমরা স্বামীর কাছে শুয়েছি, তোরা শুইসনি, তোদেরকে লাড়া ছয়া করেনি। ওরে তোরা জানিস না আমার নবী বলেছে ও আতা আতবালাহা ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাত, যে যারা স্বামীর কথা মতো খেদমত করবে চলবে তার জন্য জান্নাতের 8টা দুয়ার খোলা থাকবে। ওরে শুন, আর আমরা স্বামীর কাছে শুয়েছি তো স্বামীর পাও টিপেছি, স্বামীর গোসলের পানিও দিয়েছি, তেল মেখে দিয়েছি, কতল লেড়ে দিয়েছি। তোরা তো স্বামীর খিদমত কি জিনিস জানিস না, ফের জিতে নিলে। বলছে আচ্ছা তোরা বলছিস আমরা বাচ্চা জন্ম দিয়েছি, মানে আমরা তোরা ভালো। তো শুন, তোরা বাচ্চা জন্ম দিয়েছি আমরা, তো আমরা বাচ্চা জন্ম দেওয়া ব্যথার কষ্ট পেয়েছি, আর একটা সন্তানের মা হওয়া কি যন্ত্রণা আমরা জানি। আর একটা সন্তানকে 2 বছর ধরে দুধ পান করিয়ে একটা সন্তানের জীবন বাঁচিয়েছি, এইটাই এত বড় নেকি আমরা করেছি, তোমরা তো করনি। ফের জিততে পারলে না। কইছে আচ্ছা তোরা কেনে, আচ্ছা তখন এবার দুনিয়ার মায়ের লোক আচ্ছা তোরা কেন আগে জান্নাতে যাবি? কথা তো কইছে যে আমরা সুন্দর বেশি, তাহলে যে কইছে আচ্ছা শুন, যে নবীর, আচ্ছা ইয়ারা জান্নাতে কেনে এসছে না? তো ইয়ারা জান্নাতে এসছে কোরআন হাদিসের কথা মেনেছে, আল্লাহ রসুলের কথা মেনেছে। আচ্ছা আল্লাহ রসুলের কথা মেনেছে, তো আল্লাহর রসুলের কথা যে মেনেছে, তো রাসুলের কথা না মানলে, যদি রাসুলকে আল্লাহ না দিলে মানুষ পেত না। তো এই রাসুল না আসলে তাইলে তো এরা দিন পেত না, আর এই দিন না পেলে এরা ঈমান আনতক না, আর ঈমান না আনলে এরা নেকি করতক না, নেকি না করলে জান্নাতে আসতক না। তাইলে যে নাবিকে জন্ম দিয়েছে তো কে? আমরা দুনিয়ার যে নাবির কথা শুনে এরা জান্নাতি হয়েছে, সেই নাবিকে জন্ম আমরা দুনিয়ার মায়া লোকে দিয়েছি। আর কোনটা যাবি? এবার সব আগে আমার মা বোন জান্নাতে যাবে। এত দামি জিনিস আমার মা খালা, কিন্তু এই যে এত দামি জিনিস আজ যে মা চালার আগা দিকে রোডে চলে আসে,
তখন ভিতরটা, তখন মনটা রাগে। এত দামি জিনিস যে ধাগা আলার আগা দিকে আছে, ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, আর 5-7 নারী মিলে ঘেরে নিল ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিল ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ বলে মিনসার ধাগা একটা লক্ষ্য ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ বলে মমরার ঘাড়ে দে 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে, তার নাম লেখা হবে দোজখের ভিতরে। আমার বন্ধুরা, এবার জান্নাতের মধ্যে যে আপনারা স্ত্রী নিয়ে আমরা যাব, ওই ঘরখান কত বড় হবে খালি শুনেলেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতীরা যে জান্নাতে যে ঘরটাতে স্ত্রী নিয়ে থাকবে, একটা রুম খিমা দিবে আল্লাহ, বিল্ডিং দিবে, ওয়াতে সব স্ত্রীকে নিয়ে আমরা থাকবো আলাদা আলাদা, কিন্তু এক অপরকে কাউকে দেখতে পাবে না, সবার সেপারেট সেপারেট থাকবে। তো ঘরখান কিসের হবে? নাবিজি বলছে লুলু মতি দিয়ে বানা হবে। আর কত বড় হবে ঘরখানটা? নাবিজি বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা, 1 মিল